হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না উইথ সীমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজকে আবার আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি বানাবো আলু দিয়ে সেরা স্বাদের মুরগি মাংসের ঝোল। তার রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলুন আপনারা একবার দেখে নিন, আর এর জন্য কী কী উপকরণ লাগছে সেটাও আপনারা একবার দেখে নিন। এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে নতুন আলু। এখানে আছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, চিকেন কারি মশলা, চিনি, জিরে, তেজপাতা, আছে শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, গোটা গরম মশলা। আর এই রান্নাটা বন্ধুরা আমি সরষের তেলে করব, তাই এখানে নিয়ে নিয়েছি আমি 150 গ্রামের মতো সরষের তেল। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাগজি লেবু, ধনেপাতা আর টমেটো। চলুন তাহলে সব থেকে প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, বন্ধুরা চিকেনের মধ্যে আমি কাগজি লেবুর রস দিলাম এই কারণ চিকেনের যে আস্তে গন্ধটা থাকে সেটাতে চলে যাবে। এই জন্য কিন্তু অনেকেই চিকেন খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে কাগজি লেবু বা ভিনিগার দিয়ে করবেন, দেখবেন চিকেনের কিন্তু আস্তে গন্ধটা একদমই থাকবে না। আর গোলমরিচ দিলাম কারণ শীতের সময় একটু গোলমরিচ দিয়ে মাংস রান্না করবেন, বেশ খেতে ঝাল ঝাল ভালোই লাগে। চলুন, চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। চিকেনটা আমি এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর ততক্ষণে আমি সব জিনিসগুলো গুছিয়ে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে 15 মিনিট পর। চলুন বন্ধুরা, 15 মিনিট তো হয়ে গেছে, চলে এসেছি আবার। তো এখন আমি এখানে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, টমেটোটা গ্রেট করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে বেশ বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি মাংস দেওয়ার জন্য। আর এখানে আছে আমার চেরা কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আছে লং, এলাচ আর দারচিনি, দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিচ্ছি হাফ চামচ চিনি ভালো কালারের জন্য, দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার চিকেনটা ঢেলে দেবো। আপনারা যদি এরকম ভাবে চিকেনটা রান্না করেন তো চিকেনের মধ্যেও কিন্তু খাসির মাংসের স্বাদ পাবেন, কারণ চিকেনের কোনো আষ্টে গন্ধটাও থাকবে না, এবং যদি ঠিকঠাকভাবে প্রসেসে রান্না করেন দেখবেন একদম মনে হবে যেন খাসির মাংস খাচ্ছে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবং মাংসের থেকে দেখুন কত তেলও বেরিয়ে এসছে। এবার আমি মাংসের মধ্যে হলুদটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মাংসটা কষানোতে কি সুন্দর কালার বেরিয়েছে দেখুন, আর চারিদিকে কত তেল বার হচ্ছে। কতটুকু তেল দিয়ে আমি বসিয়েছিলাম, কিন্তু এখন তেল দেখুন ভর্তি হয়ে যাচ্ছে একদম। শীতকালে মাংস খাওয়ার মজাই কিন্তু এইটা, যে কোনো মাংস রান্না করুন প্রচুর তেল বার হয়। খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটো পেঁয়াজটা গ্রেট করে দিলে মাংসের গ্রেভিটা বেশ ভালো হবে, তাই আমি পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। দেখুন তো বন্ধুরা খাসির মাংসের মতো দেখতে লাগছে কিনা।
আজকে আপনাদেরকে একদম সেরা স্বাদের মাংসের ঝোল বানিয়ে দেখাবো। এই পদ্ধতিতে আপনারা খাসির মাংসও বানাতে পারেন, দেশি মুরগিও বানাতে পারেন। সবকিছুরই ঝোলের স্বাদ কিন্তু একদম সেরা হবে। মাংসের সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, প্রায় ওই 2 মিনিটের মতো। চলুন বন্ধুরা, 2 মিনিট তো হয়ে গেছে, এবার ঢাকাটা খুলি। আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা, দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি যে পরিমাণে ঝোল করব সেই পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত কম মশলার মধ্যে আমি রান্নাটা করলাম, কিন্তু তার মধ্যেও চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে। তাই কম মশলা দিয়েও কিন্তু ভালো রান্না আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। বন্ধুরা রান্নাটা প্রায় আমার শেষের মুখে। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা। চলুন তাহলে আবার নামিয়ে দিই। বন্ধুরা আজকে তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম সেরা স্বাদের আলু দিয়ে মাংসের ঝোল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন।